মানসিক এবং শারীরিক অক্ষমতা দেখিয়ে সিলেটের সরকারি চাকরি থেকে আগাম অবসর চাইছেন অনেক চাকরিজীবী। গত ২ বছরে বিভিন্ন স্তরের শতাধিক আগাম অবসরের আবেদন জমা পড়েছে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রানা মজুমদার। রানা, এই যে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ১১০ জন আগাম অবসরের আবেদন করেছেন এবং যেই কারণ বলছেন মানসিক কারণ, শারীরিক কারণ দেখাচ্ছেন স্বাভাবিক অবসরের আগে, এটির পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে আসলে বিদেশে যাওয়ার যে প্রবণতা, বিদেশে গিয়ে সেখানে স্থায়ী হওয়ার যে প্রবণতা, সেই বিষয়টি কিন্তু কাজ করে। পাশাপাশি তারা বলছেন যে অনেক ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের অনেক ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো সেই পদোন্নতি না হওয়া, পাশাপাশি কাজের যে চাপ থাকে সেটি সামলানো এবং পারিপার্শ্বিক যে অন্যান্য বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো অনেকে সামলিয়ে উঠতে পারেন না। সেই কারণে আসলে অনেকে পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে চাকরির পাশাপাশি অনেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন। তো দেখা গেছে সেই ব্যবসা বাণিজ্যে অনেকের বেশি লাভ হওয়ার কারণে অনেকে কিন্তু এই সরকারি চাকরি থেকে আগাম অবসরের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা আবেদন করে থাকেন। এবং ২০২৪ সালে কিন্তু সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে, প্রায় ৫০টিরও অধিক কিন্তু ক্ষেত্রে আবেদন জমা পড়েছিল। তো আমরা কথা বলেছিলাম যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই যে আবেদনগুলো জমা পড়ছে এর কিন্তু একটি নেতিবাচক ফলাফলও প্রভাব রয়েছে। এবং তারা বলছেন এর নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে এই এমনিতেই আসলে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু জনবল সংকট রয়েছে। তো সেক্ষেত্রে যখন আরও কিছু সংখ্যক মানুষ তারা আগাম অবসরের জন্য আবেদন জানান তখন কিন্তু আরও বেশি সংখ্যক পদগুলো খালি হয়ে যায়। এক্ষেত্রে আসলে যারা সেবাগ্রহী তারা থাকেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়, কেননা কোনো একটি কাজ যখন আসলে দপ্তরে জনবল সংকট থাকে তখন সেই কাজটি যেই সময়ের মধ্যে হওয়ার কথা ছিল তার থেকেও কিন্তু আরও বেশি সময় লাগে। তো এই যে এভাবে আসলে যারা আবেদন করে থাকেন আগাম অবসরের জন্য, তো তারা সঠিকভাবে আবেদন করেছেন কি না, বিশেষ করে শারীরিক এবং মানসিক অক্ষমতার যে কাগজগুলো, যেই সার্টিফিকেটগুলো তারা দেখিয়ে থাকেন সেগুলো যাতে করে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় সেই দাবিটুকু তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যাদের যেই কাগজপত্রগুলো যারা জমা দিবেন সেই কাগজপত্র যাচাই বাছাই করার পরে যদি দেখা যায় যে সেগুলোতে আসলে ভুলভ্রান্তি রয়েছে কিংবা কোনো ধরনের ভুয়া কাগজপত্র এক্ষেত্রে জমা দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে যেন বিভাগীয় শাস্তি পাশাপাশি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ধরনের শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির আওতাধীন যাতে করে আনা হয়। এক্ষেত্রে আসলে এই অনেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আবেদন করার যে এক ধরনের প্রবণতা সেটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই কমে আসে। রানা, আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।